সম্মানিত সুধী, এটি হচ্ছে ম্যাক্সিরিনডি। যাদের ঘন ঘন প্রস্রাব হচ্ছে, প্রস্রাব নিয়ন্ত্রণ করতে পারতেছেন না, শুধুমাত্র কিন্তু তাদের জন্য এটি প্রযোজ্য। তবে আমি বলবো সবার জন্য প্রযোজ্য না, কিছু কিছু মানুষের জন্য প্রয়োজন এবং কিছু কিছু মানুষের জন্য প্রয়োজন না। এবং কি যাদের জন্য প্রয়োজন আজকে তাদের জন্য বিস্তারিত ভিডিওতে আলোচনার চেষ্টা করব। আপনারা যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন বা ইউটিউবে নতুন দেখে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে দেবেন। চলেন মূল পর্ব শুরু করা যাক। ম্যাক্সিরিনডি দেখা গেছে যাদের ম্যাক্সিরিন প্লেন 0.4 খেয়ে কাজ হচ্ছে না, তাদের ক্ষেত্রে বলবো যারা ম্যাক্সিরিন প্লেন, যেটা ম্যাক্সিরিন শুধু, সেটা খেয়ে কাজ হচ্ছে না, তাদের উপরে যে স্থানটা রয়েছে সেটা হচ্ছে ম্যাক্সিরিনডি। এটি খাওয়ার ফলে আপনার 100% আমি মনে করব যে আপনার প্রস্রাবকে ক্লিয়ার করবে এবং কি আপনার যে প্রস্রাবের নিয়ন্ত্রণ রয়েছে সেটাকে কন্ট্রোলে রাখবে। এবং কি আপনি বলতে পারেন যে কীভাবে কন্ট্রোল রাখবে, সেটা বলবো আমি। যে আপনি যদি ঘন ঘন প্রস্রাব করে থাকেন বা দেখা গেছে যে আপনি প্রস্রাব করে আসলেন, আপনার প্রস্রাবটা ফোটা ফোটা হচ্ছে, আবার ক্লিয়ার হচ্ছে না, এরকম ধরনের যদি সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, আপনারা কিন্তু এই ম্যাক্সিরিনডি সেবন করতে পারেন। তবে এটি সেবন করার নিয়ম হচ্ছে একটি করে রাতে আপনাকে সেবন করতে হবে খাওয়ার পর। অবশ্যই আপনি দেখবেন যে আপনার 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে যদি আপনার রেজাল্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ডাক্তারগণ দিয়ে থাকবে 2 মাস বা 3 মাস, এর মধ্যে আপনাকে কন্টিনিউ করতে হবে। এই 3 মাস বা 2 মাসের কন্টিনিউর মধ্যে আপনাকে আপনার যে প্রস্রাবের যে সমস্যাটা হয়েছিল, যে দেখা গেছিলো যে মানে ঘন ঘন প্রস্রাব বা ফোটা ফোটা প্রস্রাব, এই ধরনের সমস্যা হলে আপনারা এই ট্যাবলেটটি নিশ্চিন্তে সেবন করতে পারেন। তবে দেখা গেছে শুধুমাত্র কিন্তু প্রাপ্তবয়স্কদের জন্য এরকম সুবিধা দেখা যায়, মানে এরকম হয়ে থাকে। তাদের ক্ষেত্রে আমি বলবো এই ম্যাক্সিরিনডি আপনি নিশ্চিন্তে খেতে পারবেন। শুধুমাত্র কিন্তু ম্যাক্সিরিনডি হচ্ছে শুধুমাত্র পুরুষের জন্য প্রয়োজন, সেটার ক্ষেত্রে আপনি নিশ্চিন্তে খেতে পারবেন। আমি বলবো আরও শুধুমাত্র পুরুষের জন্য, কোনো মহিলা মানুষের জন্য প্রয়োজন নাই। আমি বলবো এই ম্যাক্সিরিনডি আপনি এখন বলতে পারেন যে কতদিন সেবন করবেন, সেটাও বলবো। এই ম্যাক্সিরিনডি হচ্ছে আপনার দেখা গেছে যে ডাক্তারগণ দীর্ঘদিন দিয়ে থাকে। আর দেখা গেছে দীর্ঘদিন দিয়ে থাকে বলতে কি যাদের ডায়াবেটিস রয়েছে তারা তো মানে অনবরত প্রস্রাব কন্ট্রোল রাখতে পারে না, তাদের ক্ষেত্রে কিন্তু লেখা থাকে প্রেসক্রিপশনে মানে চলবে। সেক্ষেত্রে আমি বলবো তারা কিন্তু অনবরত যতদিন থাকে আর কি ততদিন খেয়ে থাকে। আর যারা এই নতুন নতুন সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো তারা দেখা গেছে যে 15 দিন বা 1 মাস ডাক্তারগণ দিয়ে থাকে, এর মধ্যে কিন্তু আপনারা আপনার প্রস্রাবটাকে নিয়ন্ত্রণে রাখে এবং কি দেখা গেছে আপনার প্রস্রাব যতটুকু হচ্ছে সেটুকু পরিমাণে যেটা হওয়ার সেটাই হবে এবং কি এর থেকে আপনারা কম বা বেশি এরকম কোনো কিছু দেখা দিবে না এইটা ওষুধটা খেলে। তো আজকে আমি বলবো যারা এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা কিন্তু এই ম্যাক্সিরিনডি একটি করে রাতে খেতে পারেন। তো ম্যাক্সিরিনডি শুধু স্কোয়ার কোম্পানি না, এটা আরও বিভিন্ন কোম্পানি নিয়ে আসে। আর বিভিন্ন কোম্পানি যেমন ইউরোম্যাক্স ডি এই ধরনের নিয়ে আসে। তো তারা গ্রুপ মিলাই খেতে পারেন, তো কোনো সমস্যা হবে না। তো আমি বলবো যারা খেতে যাচ্ছেন তারা খেতে পারেন, তবে প্রাপ্তবয়স্কদের জন্য অবশ্যই ম্যাক্সিরিনডি 100% প্রয়োজন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।